So look at geometric isomer. So geometric isomer is a stereoisomer. So what is a stereoisomer? Here general molecular formula, structural formula, there is a structure and molecular formula same, but their orientation of atoms or group of atoms is different. For example, আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে এটাকে দুইটা টার্মে করা হয়, একটা হচ্ছে EZ, another one is cis trans. ওকে, দুইটাই আমরা ট্রাই করব বুঝতে। সো ফার্স্ট EZ, ফর এক্সাম্পল এটা একটা, এটা একটা, দুইটা এক্সাম্পল এখানে। সো ফার্স্ট আমাকে বলো এটার নাম কি। ফার্স্ট ইউ ফাইন্ড দ্য trans but2in। আচ্ছা, ট্রান্স ইজ পরে আসো, আগে নেম বলো। 1 2 3 4, there are 4 carbon and double bond at second carbon, right? That is, it is but2in, right? Same as এটা দেখো যে লং চেইন 1 2 3 4, this is the long chain, okay, and at second carbon there is a double bond, so it is also but2in, okay. So one is E, another is Z. So আমরা বলছি one is E and second one is Z. Because এখানে before which one is E, which one is Z, এটা এক্সপ্লেইন করার আগে ফার্স্ট আমি যেটা এক্সপ্লেইন করব যে অনেক সময় তোমরা এডএক্সেল এর যে কোশ্চেন পেপার সলভ করবে দেখবে কিছু কোশ্চেন থাকে যে which molecules exhibit EZ isomer, মানে কোন মলিকিউলটা, সব মলিকিউলগুলো কিন্তু হচ্ছে জিওমেট্রিক আইসোমার বা ইজেড আইসোমার পারফর্ম করে না, শো করে না, ওকে। সো কোন মলিকিউলগুলো ইজেড আইসোমার শো করবে, এখানে দুইটা কন্ডিশন আছে। সো টু কন্ডিশন, এই দুইটা কন্ডিশন ফার্স্ট আমরা ডিসকাস করব। টু কন্ডিশন টু এক্সিবিট EZ isomer. What are the two conditions? First one, যে মলিকিউলটা EZ isomer শো করবে তাকে অবশ্যই কি হতে হবে, যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে। একটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর another one is কার্বন কার্বন ডাবল বন্ড। সো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এটা রোটেট করতে পারে, বাট কার্বন কার্বন ডাবল বন্ড রেস্ট্রিক্টেড রোটেশন। সো আমি এখানে শর্টলি লিখলাম যে রেস্ট্রিক্টেড রোটেশন কার্বন কার্বন ডাবল বন্ড, ওকে। আমি ওয়ার্ডে লিখলাম না, আমি জাস্ট হচ্ছে সিম্বলে লিখলাম কার্বন কার্বন ডাবল বন্ডটাকে রেস্ট্রিক্টেড রোটেশন। সো যে মলিকিউলটা ইজেড আইসোমার শো করবে, যেমন এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে ওই মলিকিউলের অবশ্যই কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে রেস্ট্রিক্টেড রোটেশন, এটা রোটেট করবে না, ফলে আমরা এখান থেকে এখানে বা এই যে এখান থেকে এটা যে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবো। সো এটা কার্বন কার্বন ডাবল বন্ড, এটাকে রেস্ট্রিক্টেড রোটেটেড কার্বন কার্বন ডাবল বন্ড ওই মলিকিউলে মাস্ট বি থাকতে হবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট গ্রুপ অফ অ্যাটমস, এটা আমি এভাবে লিখতে পারি না, স্পেস কম, জাস্ট গ্রুপ লিখলাম, ডিফারেন্ট গ্রুপ অর atoms. Let me finish, okay? Different group or atoms attached. কোথায় attached থাকবে? With each carbon atom of the double bond. এই যে ডাবল বন্ড দুইটা আছে, ডাবল বন্ড দুইটার এই যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে আরো দুইটা বন্ড আছে না, দ্যাট ইজ এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা অ্যাটম আছে।
তাহলে এখানেও গ্রুপ থাকতে পারে, এখানেও গ্রুপ থাকতে পারে, অথবা দুইটাই ডিফারেন্ট অ্যাটম থাকতে পারে, বাট এই দুইটা ডিফারেন্ট হতে হবে। সো ডিফারেন্ট গ্রুপ অর অ্যাটম অ্যাটাচড টু দ্য কার্বন অ্যাটম টু ইচ কার্বন অ্যাটম অফ দ্য ডাবল বন্ড। সো এখানে স্পেস নাই, আমি এটা লিখছি না, আমি মুখে বললাম অ্যাটাচড টু ইচ কার্বন অফ ডাবল বন্ড। ওকে, স্পেস নাই, সো আই এম নট রাইটিং ইট। সো কনসেপ্ট বোঝা গেল। সো মেইন এই যে দুটো কন্ডিশন, যে কোন মলিকিউলটা ইজেড আইসোমার শো করবে, যে মলিকিউলের অবশ্যই কি ডাবল বন্ড থাকতে হবে একটা, এবং ওই ডাবল বন্ডের যে দুইটা কার্বন আছে, এভরি কার্বন ইজ কার্বন মাস্ট বি অ্যাটাচড উইথ ডিফারেন্ট থিং মানে ডিফারেন্ট অ্যাটম আর ডিফারেন্ট গ্রুপ। ক্লিয়ার? তাহলে সে ইজেড আইসোমার শো করবে, আদারওয়াইজ ইজেড আইসোমার শো করবে না। ফর এক্সাম্পল, তাহলে আমি যে শর্টলি যেটা লিখেছিলাম এটা আমি ইরেজ করে দিলাম। এখানে আমি আরেকটা পয়েন্ট আনতে চাই, যেটা পরবর্তীতে এখানে আমরা কিছু এক্সাম্পল দেখব। যেমন মনে করো যে আমি এখানে বিউটুইন যেটা লিখেছি, এই বিউটুইন এটা শো করবে কেন? কারণ দেখো ডাবল বন্ড আছে, ফার্স্ট কার্বনের সাথে যে CH3 আর H, এই দুটো কি ডিফারেন্ট, এখানে H আছে, এখানে CH3 আছে, ডিফারেন্ট। টেল মি, মনে করো এখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে CH3 আছে, এখানে হাইড্রোজেন আছে। দিস ওয়ান উইল শো ইজেড আইসোমার। এটা কি ইজেড আইসোমার পারফর্ম করবে? জি স্যার। করবে, বিকজ দেখো দিস ওয়ান এন্ড দিস ওয়ান ডিফারেন্ট, দিস ওয়ান এন্ড দিস ওয়ান ডিফারেন্ট, এন্ড দেয়ার ইজ এ ডাবল বন্ড। ওকে, আরেকটা আমি দেখাই। যে মনে করো এখানে CH3 আছে, এটা CH3 আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে, এটা শো করবে না স্যার। কেন? কারণ এই কার্বনের ডাবল বন্ড আছে, এই দুটো ডিফারেন্ট, কিন্তু এই কার্বনের সাথে কি দুটো সেম আছে, রাইট? এটা শো করবে না, বাট এটা কিন্তু শো করবে। তাহলে এই যে ওই কন্ডিশনের সাথে আমাদের এটা মিলতে হবে। ওকে, সো যখন এটা এমসিকিউ তোমরা কোশ্চেন পেপারে পাবে, তখন এটা ডিসপ্লেড ফর্মুলাটা সাথে একটু থিঙ্ক করে দেখবে যে ওই ডাবল বন্ড যে কার্বন আছে ওইটার সাথে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচড আছে কিনা, তাহলে সে এটা ইজেড আইসোমার শো করবে। আচ্ছা ওয়েট রাদিত, আমি ফার্স্ট কমপ্লিট করে দেন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক। সো ফার্স্ট আমরা দেখলাম যে কোন মলিকিউলটা ইজেড আইসোমার শো করবে, কোন মলিকিউল ইজেড আইসোমার শো করবে না। এতটুকু ক্লিয়ার? এখানে কোশ্চেন থাকলে বলো রাদিত। স্যার স্যার যদি ইজেড হয়, মানে যদি সিস অথবা ট্রান্স হয়, তাহলে স্যার এটা ইজেড হবে না, আর যদি ইজেড হয় সেটা তো আবার সিস আর ট্রান্স হবে না। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আস্ক ফ্রম দিস। আমি ওইটাতে এখনো ডিসকাসই করি নাই, তুমি এখানে কোশ্চেন করছো কেন? সিস ট্রান্স আমি ডিসকাস করেছি, একটু ওয়েট করো। আচ্ছা স্যার, ইজেডটা স্যার কখন হবে, লাইক মেইনলি? আরে ওয়েট প্লিজ, আমি যে পার্টটা ডিসকাস করেছি এতটুকু বুঝতে পেরেছো? এখানে কোশ্চেন নাই। রাদি, তো আমার কথা কি তুমি বুঝতে পারছো না নাকি? হ্যালো স্যার। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? স্যার আমার নেটওয়ার্ক খারাপ স্যার, আপনার কথা কেটে কেটে আসতেছিল। আমি ফার্স্ট যে পার্টটা ডিসকাস করলাম যে একটা মলিকিউল ইজেড আইসোমার কখন শো করবে, এর যে একটা মলিকিউল দেখে আমরা বুঝতে পারবো যে এই মলিকিউলটা ইজেড আইসোমার পারফর্ম করে কি করে না। ওকে, সো সেটা আমরা ক্লিয়ার করলাম। এখন আসলে ইজেড বা সিস্টার সেটা পরে আসছি। সো ফার্স্ট হচ্ছে এখন ইজেড এর ক্ষেত্রে কোনটা ই কোনটা জেড, এটা আমরা কিভাবে বুঝবো যে এটাও বিউট টু ইন, এটাও বিউট টু ইন। আমরা বুঝলাম যে এই মলিকিউলটা ইজেড শো করে, তাহলে এটা আমরা কিভাবে ই স্ট্রাকচার ড্র করব, কিভাবে জেড স্ট্রাকচার ড্র করব। সো এখানে একটা টার্ম আছে যেটা আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে প্রায়োরিটি গ্রুপ। হোয়াট ইজ প্রায়োরিটি গ্রুপ? এই যে কার্বনের সাথে যে দুইটা গ্রুপ অ্যাটাচড আছে বা অ্যাটম অ্যাটাচড আছে, এই দুইটার মধ্যে যার এমআর হায়ার, এমআর তোমরা জানো মলিকুলার মাস, রিলেটিভ মলিকুলার মাস। সো রিলেটিভ মলিকুলার মাস এই দুইটার যার বেশি আছে, দ্যাট ইজ প্রায়োরিটি গ্রুপ। দ্যাট ইজ, আমি সিম্পলি লিখলাম উইথ হায়ার এমআর। ওকে,
তাহলে প্রায়োরিটি গ্রুপ বলতে আমরা বুঝছি কার্বন কার্বন ডাবল বন্ডের যে প্রত্যেকটা কার্বনের সাথে যে দুইটা ডিফারেন্ট গ্রুপ থাকবে ওই দুইটা গ্রুপের ভিতরে কোনটা প্রায়োরিটি গ্রুপ সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাকে বলো তো যে হচ্ছে যেমন এখানে যে দুইটা গ্রুপ আছে লাইক CH3 এন্ড হাইড্রোজেন, এই দুইটার ভিতরে কোনটা প্রায়োরিটি গ্রুপ? হাইড্রোজেনের তো 1, CH3 কত 12 প্লাস 3 15, তাহলে এখানে তো উইদাউট ক্যালকুলেশন উই ক্যান সে CH3 হচ্ছে প্রায়োরিটি গ্রুপ। তাহলে এই ফার্স্ট সাইডে প্রায়োরিটি গ্রুপ কিন্তু এটা, রাইট? তাহলে এটা হচ্ছে আমি বোঝার জন্য এখানে লিখলাম প্রায়োরিটি গ্রুপ, সরি গ্রুপ 1, এই ফার্স্ট সাইডে এই প্রায়োরিটি গ্রুপ 1 এটা। আর সেকেন্ড সাইডে দেখো যে এই দুইটার ভিতরে কোনটা প্রায়োরিটি গ্রুপ, এখানেও কিন্তু সেম, রাইট? তাহলে এটা হচ্ছে প্রায়োরিটি গ্রুপ, এটা হচ্ছে প্রায়োরিটি গ্রুপ 2, প্রায়োরিটি গ্রুপ 2। তাহলে এই প্রায়োরিটি গ্রুপ কেন আমি আইডেন্টিফাই করলাম? ইজেড বোঝার জন্য আমাদেরকে প্রায়োরিটি গ্রুপ বুঝতে হবে, আদারওয়াইজ আমরা কনফিউজড হয়ে যাব যখন ডিফাইন করব। কিভাবে দেখো যে ফার্স্টে আমরা দেখব মলিকিউলটা ইজেড শো করে কিনা, সেকেন্ড যখন শো করবে আমরা কনফার্ম হলাম, তখন আমরা এটা যখন স্ট্রাকচার ড্র করব তখন আমরা দেখব প্রায়োরিটি গ্রুপ দুই সাইডে কোনটা। সো ফার্স্ট সাইডে আমরা একটা প্রায়োরিটি গ্রুপ পাচ্ছি, সেকেন্ড সাইডে একটা প্রায়োরিটি গ্রুপ পাচ্ছি। এই দুইটা প্রায়োরিটি গ্রুপ এর পজিশন দেখে আমি বুঝতে পারবো যে কোনটা ই কোনটা জেড। সো আমরা বলছি যে যদি প্রায়োরিটি গ্রুপ যদি অপোজিট সাইডে থাকে, ই প্রায়োরিটি গ্রুপ ইন ডায়াগোনাল ফর্ম, ওকে, যে কোনাকুনি আছে, রাইট, ইন ডায়াগোনাল অপোজিট, তাহলে এটা হচ্ছে ই। মনে রাখার জন্য জাস্ট টেকনিক্যাল যে ই ফর ইপোজিট, ইপোজিট সাইড মিন্স অপোজিট সাইড। এটা কোনো মানে ডিকশনারি টার্ম না, বোঝার জন্য, মানে টেকনিক্যাল পার্সপেক্টিভে ট্রিক্স বলতে পারো, জাস্ট মনে রাখার জন্য। ই ফর ইপোজিট, এটা কিন্তু মনে, ইপোজিট মিন্স অপোজিট, মানে ক্লোজ টু, এটা মনে রাখার একটা। ই অ্যাকচুয়ালি একটা জার্মান ওয়ার্ড এবং জার্মান ওয়ার্ডের ফার্স্ট লেটার। সো জার্মান ওয়ার্ডটাকে এটা আমি আর এখানে ডিসকাস করছি না, এটা আমাদের তো নেসেসারিও না, কিন্তু ইটা মনে রাখার জন্য আমরা বলবো যে ই হচ্ছে কোনটা হবে যেখানে প্রায়োরিটি গ্রুপ অপোজিট সাইডে থাকবে, ওকে। আর তাহলে এটা জেড হবে, এখানে কি হচ্ছে দেখো এটা একটা প্রায়োরিটি গ্রুপ, এই ফার্স্ট সাইডে এটা প্রায়োরিটি গ্রুপ, সেকেন্ড সাইডে এটা প্রায়োরিটি গ্রুপ। তাহলে এখানে কি প্রায়োরিটি গ্রুপ দুটো সেম সাইডে আছে, রাইট? তাহলে এখানে বলা হচ্ছে যে জেড এর ক্ষেত্রে জেড হচ্ছে কি এভাবে মনে রাখো, জেড সেম সাইড means same side, okay, z same, there is same side এ যদি প্রায়োরিটি গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা বলছি z আইসোমার। তাহলে এখানে কিন্তু এই যে জেম বা ইপোজিট এটা হচ্ছে জাস্ট ফর ট্রিক, মনে রাখার জন্য টেকনিক্যাল অ্যাসপেক্টে, ওকে। এটা অ্যাকচুয়াল কোনো ওয়ার্ড না বা ডিকশনারির সাথে এটা মিলবে না, ওকে, বা কোনো কেমিস্ট্রি ওয়ার্ডের সাথে মিলবে না, বাট আমরা এটা এই যে প্রায়োরিটি গ্রুপ যে দুটো অপোজিট সাইডে বা সেম সাইডে থাকবে, তাহলে অপোজিট সাইডে থাকলে ই, সেম সাইডে থাকলে জেড হবে, এটা আমরা ডিসকাস করব, ওকে। তাহলে আমরা যদি কোনটা ই আইসোমার কোনটা জেড আইসোমার এটা আইডেন্টিফাই করতে চাই, তাহলে ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা প্রায়োরিটি গ্রুপ, দুই সাইডে দুইটা প্রায়োরিটি গ্রুপ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেন প্রায়োরিটি গ্রুপের পজিশন দুটো অপোজিট সাইডে আছে নাকি সেম সাইডে আছে সেটা আমরা চেক করব। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো রাদিত? জি স্যার, থ্যাংক ইউ। আছে? জি স্যার। আচ্ছা, আমি এবার কয়েকটা এক্সাম্পলে যাই। তাহলে এটা যদি তোমাদের লেখা হয়ে যায় দেন আই উইল ইরেজ। তালাল ক্লিয়ার? এটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস কনফিউজ থাকে, বিকজ তারা হচ্ছে প্রায়োরিটি গ্রুপ আইডেন্টিফাই করে এটাকে ইজেড ডিফাইন করে না, ওকে, নরমালি আইডেন্টিফাই করে। সো স্যার আমি কি ওই যে রেকর্ডিং ক্লিপটা পেতে পারবো? সরি, রেকর্ডেড ক্লিপটা পেতে পারবো? হ্যাঁ শিওর, আমাকে ওটা পাঠিয়ে দিন, তাহলে আমি একটু আবার দেখে রিভাইজ করব। শিওর, আমি মেইলে লিংকটা পাঠিয়ে দেব। ওকে স্যার।
ওকে, তাহলে আমি রেকর্ড করে রাখছি এটা সুবিধার জন্য, যে পরে তাহলে এটা আমাকে রিভিশন করতে, তোমাদের রিভাইজ করতে সুবিধা হবে। ওকে, সো এখানে এতটুকু কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমি নেক্সট এসে কিছু এক্সাম্পলে যাই আমরা। ওকে, সো নেক্সট দেখো কয়েকটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে, দুইটা এক্সাম্পল অ্যাট লিস্ট। এখানে মনে করো CH3 আছে, ওকে, এখানে H আছে, এখানেও CH3 আছে, ওকে, এখানে আমি দিলাম C2H5। এটার নেমিং এ যাওয়ার দরকার নেই, শুধু আমাকে বলবে কোনটা E কোনটা Z। এখানে আমি CH3 লিখলাম, এখানে H, এখানে C2H5, এটা CH3। Z, these two are Z isomer. So এখানে কম্পাউন্ডের নেম আমি যাচ্ছে মানে নো নিড, জাস্ট টেল মি ফার্স্ট অন E or Z, সেকেন্ড অর E or Z, কোনটা E কোনটা Z, এটা বলতে। প্রথমটা ই, ফার্স্ট অন E আর সেকেন্ডটা সেকেন্ডটা কি হবে, Z or E? জেড হবে। Z হবে। Radhito, is it correct? জি স্যার, ঠিক আছে। Well, রিজনটা কি দেখো, যে এটা হচ্ছে CH3, সো ফার্স্ট সাইডে দিস ওয়ান ইজ দ্য প্রায়োরিটি গ্রুপ, সেকেন্ড সাইডে যদিও এখানে CH3 আছে বাট দেখো এখানে C2H5, তাহলে এটা প্রায়োরিটি গ্রুপ, এটা MR বেশি, সো দিস ইজ প্রায়োরিটি গ্রুপ। সো দিস টু প্রায়োরিটি গ্রুপ ইন অপোজিট সাইড, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এটাকে Z বলবে, বিকজ তারা দেখো CH3 সেম সাইডে আছে। সো উইদাউট প্রায়োরিটি গ্রুপ যদি কেউ থিঙ্ক করে তাহলে কিন্তু এই দুটাকে সেম সাইডে দেখে Z লিখে দিবে, বাট অ্যাকচুয়ালি if you first identify true priority group in both side, then easily you can check it is in opposite side priority group or same side. So এখানে থেকে priority group কি same side আছে, so এটা Z isomer, this is E isomer. Okay, now cis trans এর যে কনসেপ্ট আছে এটা দিয়ে আমরা কোশ্চেন পেপারে যাব। cis trans এর কনসেপ্টটা হচ্ছে যে যদি বোথ, আমি একটা বই থেকে এক্সাম্পল আমি এই হ্যান্ডআউটটা সেন্ড করে দিব তোমাদের মেইলে, এটা পরে পুরো অ্যালকেনিনগুলো শেষ হবে। যেমন এখানে দেখো এই যে সিস ট্রান্সের এক্সাম্পলটা এখানে সুন্দর করে দেওয়া আছে, যে সিস ট্রান্সের সাথে ইজ এর সম্পর্কটা কি, রিলেশনশিপটা কি, যেটা রাদি তোর একটা কোশ্চেন ছিল। সিস ট্রান্সের সাথে সম্পর্ক হচ্ছে, বলা হচ্ছে যে সিস ট্রান্স আইসোমার ইজ এ স্পেশাল কেস অফ ইজেড আইসোমার। দ্যাট ইজ ইজেডটা হচ্ছে জেনারেল আর সিস ট্রান্স হচ্ছে স্পেশাল কেস, দ্যাট ইজ এক্সাম্পল অফ অ্যান ইজেড আইসোমার। কোথায়? in which two of the substituent groups are the same. Substituent group মানে কি, যে দুইটা প্রায়োরিটি গ্রুপ সেম, যদি প্রায়োরিটি গ্রুপ দুইটা সেম হয় তাহলে সেটাকে আমরা বলছি যে ইজেড আইসোমার, সরি সিস ট্রান্স আইসোমার। ওকে, যে সাবস্টিটিউয়েন্ট এটা এবং এটা যদি সেম হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সিস ট্রান্স কিভাবে বলবো, যে প্রায়োরিটি গ্রুপের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে প্রায়োরিটি গ্রুপ যদি অপোজিট সাইডে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্স আইসোমার, আর যদি প্রায়োরিটি গ্রুপ সেম সাইডে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিস আইসোমার। যেমন তোমার এই ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল নিয়ে আসি সিস ট্রান্সের ক্ষেত্রে, সো এই সাবস্টিটিউয়েন্ট দুটো সেম থাকতে হবে, দ্যাট ইজ এটা হবে একটা, আর এখানে হাইড্রোজেন দিলে এটা একটা হবে, রাইট? তাহলে এখানে যদি আমরা এই করি যে এই যে সেম সাইডে যখন থাকবে আর অপোজিট সাইডে থাকবে, তাহলে সেম সাইডে থাকলে এটা হচ্ছে জেড, সো যেটা আমরা জেড আইসোমার বলছি এটাই কিন্তু কি হবে, এটা হচ্ছে
সিস আইসোমার হবে। ওকে, এটা হচ্ছে সিস। আর যেটা অপোজিট সাইডে আছে যে ট্রান্স ক্রস, ওকে, সো এটা হচ্ছে ট্রান্স আইসোমার হবে, যেটা হচ্ছে ই আইসোমার অ্যাকচুয়ালি। ওকে, সো EZ and cis trans actually same thing. Cis trans is the special case of EZ, যেখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ দুটো সেম থাকবে। ওকে রাদিত? না স্যার। না মানে কি, কোথায় বুঝো না বলো? স্যার তাহলে এখানে যদি CH3 থাকতো এক সাইডে, এক সাইডে যদি Cl থাকতো, তাহলে তখন তো আর C স্যার ট্রান্স করতো না, তখন শুধুমাত্র E আর Z হতো। জেনারেলি EZ, ঠিক আছে। তোমাদের এডএক্সেল এর জন্য ফর জেনারেলি তুমি যদি কোশ্চেন পেপার দেখো, দেখো এগুলোর ক্ষেত্রে জেনারেলি হচ্ছে সিস ট্রান্স ওইভাবে ডিসকাশন নাই, EZ টাই মেইনলি। ওকে, সিস ট্রান্স আগে ছিল, এখন EZ টাকে জেনারেল ফর্মে করা হয়। আর ক্যামব্রিজে তোমরা EZ টার্মটা খুব একটা পাবে না, সিস ট্রান্সটাই মেইনলি পাবে। সো এখানে সিস ট্রান্স আর EZ এর ভিতরে ডিফারেন্সিয়েট করার তেমন খুব বেশি ডিফারেন্সিয়েট করতে গেলে সমস্যা হবে। রেদার তোমরা জেনারেলি যেটা আমরা প্রায়োরিটি গ্রুপ কনসেপ্ট থেকে বললাম যে অপোজিট সাইডে থাকলে এটা হচ্ছে ই বা ট্রান্স, আর সেম সাইডে থাকলে জেড বা সিস, এভাবেই মনে রাখো, তাহলে এটা ইজিলি। তাহলে স্যার যদি এখানে যদি এক সাইডে যদি ক্লোরিন থাকতো তাহলে কি হতো? ক্লোরিন থাকলে এটা তো তোমার হচ্ছে যে EZ আইসোমারে চলে যাবে, বাট তখন তো স্যার C স্যার ট্রান্স করতো না, রাইট? বোথ সাইডে যদি ক্লোরিন থাকে তাহলে সেটা তো সিস ট্রান্স হতে পারে, রাইট? না না, বোথ সাইডে ক্লোরিন না, মানে এক সাইডে CH3 এক সাইডে ক্লোরিন। তাহলে এটা EZ ধরবো তুমি, বিকজ লাইক এখানে যদি ক্লোরিন হয়, রাইট, তো এটাই তো প্রায়োরিটি গ্রুপ, রাইট? হ্যাঁ, তাহলে এটাকে তুমি কি ধরবে? দিস ইজ EZ ধরে। ইজের ধরবো, বাট তখন তো আমি আর C স্যার ট্রান্স তখন ইউজ করবো না, রাইট? না, তখন এটা লিখবে না, কারণ এটা ডিফারেন্ট সাবস্টিটিউট। ওকে, হ্যাঁ, বাট যদি এমন থাকে উল্টা দেখো যে এটাও ক্লোরিন আছে, তাহলে কি হবে? তখন আর C স্যার ট্রান্স ইউজ করতে পারবো, তখন তুমি সিস্টেম, প্লাস আবার ইজেরও ইউজ করতে পারবো। রাইট। সো জেনারেলি তোমার জন্য সবচেয়ে সেফ সাইড কি, যদি তুমি সবসময় EZ ইউজ করো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ইফ তুমি অলওয়েজ EZ ইউজ করো তাহলে এখানে কোনো রং ধরার কিছু নাই, কিন্তু তুমি সামটাইমস সিস ট্রান্স কনসেপ্ট ইউজ করে যে তুমি কখনো সিস ট্রান্স ইউজ করতে পারছো, কখনো পারছো না, দ্যাট ইজ বিকজ সিস ট্রান্স ইজ এ স্পেশাল কেস। ওকে, সো ফর এডএক্সেল আমার সাজেশন হচ্ছে যে তোমরা এটা EZ ইউজ করো অলওয়েজ, বিকজ সিস ট্রান্সটা তোমাদের লিখলে মার্ক স্কিম এটা অ্যালাউ করে, বাট সিস ট্রান্সটা অ্যাকচুয়ালি জেনারেলি খুব কম থাকে, দেখবে EZ টাই বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি তোমাদের মার্ক স্কিম বা কোশ্চেন পেপারে যেভাবে আসে দেখো, ঠিক আছে? সো এটা EZ লিখলে তুমি ইজিলি কি করতে পারবে, ক্লিয়ার? সো দিস অন EZ or cis trans both আমরা ই করতে পারবো, ইজ both are same. So this is all about geometric isomer. Now we can go to in question paper. Wait, I need to open the paper of look at question number 4. Can you tell anyone which should be answered? এখানে হচ্ছে ডাবল বন্ড এটা, রাইট? This is first priority group, this is second priority group. ওকে, তাহলে এটা এখানে কোনটা অ্যানসার এটা আমি পরে আসি, জাস্ট E or Z এটা জাস্ট পড়ো। ই হবে ই আইসোমার। এটা কি E, রাইট, বিকজ অপোজিট গ্রুপে আছে, রাইট? এটা ইজিলি তুমি দেখো 6 নাম্বার কোশ্চেন বলছো which of the following alkanes exhibits কি EZ isomer। তাহলে এখান থেকে তুমি কোনটা বলো তো, যে which one should be exhibits EZ isomer? ওই যে দুইটা কন্ডিশন বলেছিলাম, ডাবল বন্ড, ডিটা হবে না? ডিটা একটু চেক। যেমন দেখো ফার্স্ট ওয়ান হবে না, বিকজ এই যে এই সেকেন্ড কার্বনের সাথে কি দুইটা CH3 গ্রুপ আছে, সেম গ্রুপ আছে, সো ইট শুড নট বি।
এটা হবে না বিকজ এই যে সেকেন্ড কার্বনের সাথে দেখো দুইটা হাইড্রোজেন আছে, ফার্স্ট কার্বনের সাথে দুইটা সেম গ্রুপ আছে, এখানেও সেম গ্রুপ এখানেও সেম গ্রুপ, সেম গ্রুপ থাকলে মানে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। সি নাম্বারে দেখো সেকেন্ড কার্বনের সাথে ডিফারেন্ট গ্রুপ আছে কিন্তু ফার্স্ট কার্বনের সাথে কি আছে, সেম দুইটা হাইড্রোজেন আছে, সেটা হবে না। সো এটা দেখো এখানে এই ফার্স্ট কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে আর কি এটা CH3 আছে, সেকেন্ড কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে একটা CH3 আছে, সো ডি শুড বি आंसर। ক্লিয়ার? I hope you got the answer. Next দেখো এখানে EZ আছে কিনা কোথাও, এই যে নাম্বার 10, নাম্বার 10 এ দেখো তো এটা E আর Z। What are the AR of bromine? Bromine এর AR কত জানো? এটা কিন্তু around 80, 79 point something, right? সো এখানে কি আছে, এখানে একটা CH3 গ্রুপ আছে, এটা স্কেলেটাল ফর্মুলা, এটা কি C2H5। সো CH3 এর MR কত 15 আর C2H5 এর MR হচ্ছে 29। সো ব্রোমিন কি মোর ই তোমার হায়ার MR, এর রিলেটিভ অ্যাটমিক মাস ব্রোমিনের বেশি 79.9। সো এটা 79.9। সো অ্যাকচুয়ালি বোথ সাইডে ব্রোমিন হচ্ছে প্রায়োরিটি গ্রুপ। ওকে, এটা তুমি সিস ট্রান্সফার যেতে পারো, সো এটা কি সেম সাইডে আছে, সো ইট শুড বি ই। সো এই দুইটার একটা হবে आंसर, রাইট? সো এটা তুমি পরে হয়তো চেক করে দেখতে পারো এটা পেন 2 ইন অর 3। সো ইট শুড বি পেন 2 ইন, রাইট? আমরা শর্টেস্ট নিব, সো आंसर শুড বি নাম্বার 1। ওকে, সো ইফ देयर इज एनी मोर we can check. স্যার স্কেলেটাল ফর্মুলা না আমার একটু ধরতে কষ্ট হয়। স্কেলেটাল লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, তুমি লাস্ট ক্লাসের যে রেকর্ডেড এই ভিডিওটা একটু দেখে নিও। আচ্ছা মানে স্যার দেখছি, এরপরে স্যার মানে যখন একসাথে দেখি না স্যার একটু প্রবলেম হয় পরে। আচ্ছা ওকে, আমরা এটা আরেকদিন তাহলে তোমার প্রবলেম থাকলে দেখা যাবে। which of this compound will show the geometric isomer or cis trans isomer? এখান থেকে দেখো A B C D কোনটা শো করবে, যেমন দেখো এটা ডাবল বন্ড আছে, রাইট? তাহলে এখানে তো 20 করব। এটা হবে না বিকজ এখানে কিছু নয় মানে দুইটা হাইড্রোজেন আছে, দ্যাট ইজ এই ফার্স্ট কার্বনের সাথে সেম, তাহলে এটা হবে না। দেখো D হবে না কেন, কারণ এটাও CH3 এটাও CH3 এটাও CH3, দিস ওয়ান অলসো, সো বোথ সাইডে সেম থিং আছে, এটা হবে না। এটা হবে না কেন, কারণ যে ডাবল বন্ড আছে এখানে কিছু নাই মানে কি দুইটা হাইড্রোজেন আছে, সো এটাও হচ্ছে না। সো স্বাভাবিকভাবেই বি নাম্বার, বিকজ এই যে ফার্স্ট কার্বনের সাথে একটা CH3 আছে, এটা সে কিছু নাই মানে হাইড্রোজেন। সেকেন্ড কার্বনের সাথে এটা একটা CH3 গ্রুপ আছে, এখানে সামথিং কিছু না মানে কি হাইড্রোজেন আছে। ওকে, সো answer should be D. Clear? Then any more? Okay, number 14. এই কম্পাউন্ডের নেমটা লিখতে বলেছে, বাট ক্যান ইউ সে ইট উইল শো জিওমেট্রিক আইসোমার অর নট? না স্যার, ইট উইল নট শো ফর দিস। এটা যদি জিওমেট্রিক আইসোমার শো করতো তাহলে এখানে দেখতে যে তোমার হচ্ছে ইজেড সামনে লেখা থাকতো, সো সামনে ইজেড লেখা নাই বিকজ এটা জিওমেট্রিক আইসোমারই শো এক্সিবিটস করবে। ক্লিয়ার? সো আই হোপ এই টাইপের কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা এখন পারবে। যে ফার্স্ট এখানে আমি আজ রিভিউ করি পুরো বিষয়টা, যে ফার্স্ট হচ্ছে জিওমেট্রিক আইসোমার এন্ড স্ট্রাকচারাল আইসোমারের ভিতরে ডিফারেন্স হচ্ছে জিওমেট্রিক আইসোমারের যে স্ট্রাকচার, দেখো স্ট্রাকচার গুলো কিন্তু অলমোস্ট সেম, নেম লিখলে সেম, জাস্ট ই আর জেড ডিফারেন্ট পজিশনের কারণে, সো এই যে ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট। আর জিওমেট্রিক আইসোমার কখন শো করবে, যখন ডাবল বন্ড অবশ্যই থাকতে হবে, আর সেকেন্ড হচ্ছে ডাবল বন্ডের প্রত্যেকটা কার্বনের সাথে ডিফারেন্ট গ্রুপ অফ অ্যাটম থাকতে হবে। ওকে, আর আমরা যখন ইজেড নেমিংটা করব, যে হুইচ মলিকিউল ইজ ই আর হুইচ মলিকিউল ইজ জেড, সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট আমাদের প্রত্যেকটা কার্বনের সাথে যে গ্রুপ অফ অ্যাটম অ্যাটাচড আছে সেখান থেকে আমাদের প্রায়োরিটি গ্রুপ আইডেন্টিফাই করতে হবে। প্রায়োরিটি গ্রুপ কি, যার AR বা MR, দ্যাট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস বা মলিকুলার মাস হায়ার। সো আমরা দুই ডাবল বন্ডের দুইটা কার্বনেরই কি করব, যে দুইটা প্রায়োরিটি গ্রুপ ফার্স্ট আইডেন্টিফাই করব। দেন প্রায়োরিটি গ্রুপ আমরা কি করব, যে দুইটা প্রায়োরিটি গ্রুপ যদি সেম সাইডে থাকে তাহলে সেটাকে আমরা বলছি ই আইসোমার, সরি জেড আইসোমার, এন্ড যদি প্রায়োরিটি গ্রুপ দুটো অপোজিট সাইডে থাকে দেন সেটাকে আমরা বলছি
ই আইসোমার। আর সিস ট্রান্স আর ই জেড এর ভিতরে রিলেশনশিপ কি আমরা বলছি সিস ট্রান্স ইজ দ্য স্পেশাল কেস অফ ই জেড আইসোমার where in which two groups, there is two priority groups, the substituent group are same. Okay, so এটা ছিল হচ্ছে যে তোমার all about geometric isomer. I hope এতটুকু জানলে তোমরা যে কোনো কোশ্চেন অ্যান্সার এমসিকিউ বা স্ট্রাকচার কোশ্চেন you can solve. Okay.